বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? রিয়ান্স কিচেনকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করব। আমরা তো নতুন নতুন ডিম তো খেতেই থাকি, সবাই ডিম খাই, কিন্তু একটা নতুন ধরনের বানাবো আজকের রেসিপিটা। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে আমি গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, গোটা জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি আর সর্ষের তেল যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ নিয়েছি, এখানেও লঙ্কা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে একটু নিয়েছি, আরও একটা পেঁয়াজ নিয়েছি, লাগবে আমার। তো দেখতে থাকেন আমি কি করতে থাকি। প্রথমে আমি এই মিক্সির মধ্যে এইগুলিকে পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে নেব, আদাটাও দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দেব, এগুলি সবই, পেঁয়াজটাও দিয়ে দিলাম, সবগুলি আমি মিক্সি করে নেব ওইগুলি। তো বন্ধুরা আমি প্রথমে একটা পাত্রের মধ্যে ডিমটা ফাটিয়ে নিই। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এক এক করে 4-5টা ডিম নিয়েছি, এগুলি ফাটিয়ে নিই। ডিমটা আমি এক এক করে 4-5টা ডিম দিয়েছি, আপনারা যে যতটুকু খাবেন অতটুকু দেবেন। আমি 5টা ডিম দিয়েছি। তারপর আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর আমি নুনটা দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে আমি বাটারটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এটাকে ভালোভাবে গুটিয়ে ফাটিয়ে নেব। ভালোভাবে আমি কিন্তু 5-10 মিনিট এটাকে ফাটিয়ে নেব ভালোভাবে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি 4টা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে প্রথমে অল্প অল্প করে আমি তেলটা দিয়ে দেব, একদম অল্প অল্প করে তেল দেব। তেল দিয়ে বাটির মধ্যে লাগিয়ে নেব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতে থাকি। আর বাইরে অনেকটা বৃষ্টি দিচ্ছে, তার মধ্যে এইটা দিয়ে একটা এইভাবেই ঠিক আমি লাগিয়ে নেব। আজকের একটা ডিম তো আমরা একঘেয়ে সবসময়ই খেতে থাকি, অন্য ধরনের অন্য একটা রেসিপি। তো আপনারা প্লিজ দেখতে থাকেন। এইভাবে আমি বাটির মধ্যে পুরোটা লাগিয়ে নিই প্রথমে। তো বন্ধুরা আমি বাটির মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। লাগার পর আমি এখানে এই যে বাটি হাতা দিয়ে আমি একবার অতটুকু আর্ধেকটা এইভাবে দিয়ে দেব। পুরো নতুন ধরনের রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো এটা তো অর্ধেকটা দেবো, কেন কি ফুলে ফুলে উঠে যাবে তো তাই। তো বন্ধুরা আমি এখানে আঁচের মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে, এই জলটা গরম হয়ে গেছে, এইভাবে আমি ঠিকভাবে ডিমগুলি দিয়ে দেব, যাতে ডুবে না যায় ওই অনুপাতে আমি এগুলো দেব। আর তেল যে বাটির মধ্যে লাগিয়েছি ডিমটা লাগবে না বলে তাই এইভাবে আমি লাগিয়েছি, ডিমটা লাগবে না, এইভাবে বয়েল হয়ে যাবে। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে নেব বন্ধুরা। তো হতে থাক, দেখাবো। বন্ধুরা আমি কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরাটাও দিয়ে দিলাম। একসঙ্গে অল্প সময় এগুলি ভাজা হবে। তো বন্ধুরা একটু ঢাকনা তুলে দেখি তো কেমন হচ্ছে, কি হচ্ছে। এই যে এইগুলি হচ্ছে, একটু লাড়াচাড়া করে দেই, এইগুলি হয়ে যাক, চারদিক হবে, তারপরে করে নেব, নামিয়ে নেব। বন্ধুরা পুরনগুলি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও ভালোভাবে একটু সময় ফ্রাই হয়ে যাবে। বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, মশলাগুলি সবগুলি দিয়ে দেই।
তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তারপরে মশলাগুলি দিয়ে একটু সময় আমি কষাবো ভালোভাবে। পেঁয়াজের পর আমি মশলাগুলি দেওয়ার পর আমি এই যে পেস্টটা করেছিলাম সবগুলি পেস্ট আমি দিয়ে দিলাম। পেস্টটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওইগুলি হয়ে গেছে। আমি এক এক করে তুলে নেব। তুলে নিয়ে নেক্সট প্রসেসটা আপনারা দেখতে থাকেন। এই যে আমি করব এগুলি, এখন চিন্তা করব কিভাবে উঠাবো। আমি স্পুন দিয়ে উঠিয়ে নেব এইগুলিকে। হয়ে গেছে। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়েছে দেখুন। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু সময় মশলাটাকে ভালোভাবে কষাবো 10 মিনিট। তো বন্ধুরা একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর গরম ছিল তো, ঠান্ডা হওয়ার পর এইভাবেই আমি বাটির মতো সাইজ করে এইগুলিকে সবগুলিকে তুলে নেব। দুটো আমার তোলা হয়ে গেছে, বাকিটাও আমি এক এক করে তুলে নেব। এই দেখুন স্পুন দিয়ে প্রথমে আমি সাইডে এইভাবে ঠিক সাইডগুলি তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি মিডিলটা করে এইভাবে তুলে নেব। আমার 3টা তোলা হয়ে গেছে, এগুলিও তুলে নেব। বন্ধুরা আমি আলাদা করে কড়াই একটা বসিয়েছি প্যানটা। তো এই প্যানের মধ্যে আমি তেলটা দিচ্ছি। তেলটা একটু বেশি দিলেও কিছু হবে না, আপনারা চাইলে ভাজা করেও এটাকে দিতে পারেন, আর না চাইলেও এমনিতেই বয়েল অবস্থায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যেই। দিয়ে যেগুলিকে আমি বের করেছি বয়েল, এইগুলিকে আমি দিয়ে দেব। এই যে বয়েলটা ছেড়ে দিয়েছি, এই বয়েলটা আমি হাতের সাহায্যে তুলে দিয়ে দেব। অল্প অল্প ভেজে নেব। আপনারা চাইলে বাছতেও পারেন, নাও বাছতে পারেন, ওইটা পুরোটাই নিজেরার পছন্দ। বন্ধুরা আমি এক এক করে সবগুলি পাল্টিয়ে দিয়েছি। তো হালকা করে এইভাবেই ভাজা হয়ে যাবে, তারপর আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। বন্ধুরা ঠিক এইভাবেই আমার ডিমগুলো ভাজা হয়েছে বাটির সাইজে। তো আমি এইভাবেই ঝোলের মধ্যে এইগুলিকে সবগুলিকে ছেড়ে দেব। আপনারা চাইলে ভাজা করতেও পারেন, নাও করতে পারেন। দেখুন কেমন লাগছে আজকের রেসিপিটা। তারপর আমি লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। Please like the video and subscribe the channel. If you will subscribe the channel, then you can see more new and nice video. বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটার কালারটা কেমন হয়েছে। যদি আপনাদের একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনকে প্রেস করবেন। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, অল্প করেই দেব। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আজকের রেসিপিটা হয়ে গেল। আপনারাও একদিন ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন হচ্ছে, কি হয়েছে, টেস্টি হয়েছে নাকি। তো আজকের মতো এতটুকু বন্ধুরা, টাটা, বাই বাই, রাখছি। আমি আঁচটা বন্ধ করে দিয়েছি।